প্রচণ্ড দাবদাহে জনজীবন যেখানে প্রায় বলতে গেলে অতিষ্ঠ, সেখানে কিন্তু সব ধরনের খাবারগুলোও এখন খেতে ইচ্ছে করছে না গরমের কারণে। তো গরমের একটি রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি ছোট মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার লাগবে, এখানে আমি বেলে মাছ নিয়ে নিয়েছি, আর আছে একটা টমেটো, কাঁচা আম, কাঁচা মরিচ, আরও কিছু উপাদান আছে, সেটা আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। মাছটা খুব ভালোভাবে ধুয়ে এখানে আমি একটু হলুদ মরিচ দিয়ে মাছটা একটু ভেজে নিব, কারণ বেলে মাছটা কিন্তু এমনিতে একটু নরম মাছ, ভেজে নিলে তখন দেখা যায় যে রান্না করতে সুবিধা হয়, না হলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এটা একটু ভেজে নিলেই এটার খাবারের টেস্টটাও ভালো আসে। তো এখানে হলুদ মরিচ লবণ দিয়ে একটু মেখে নিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে এটা একটু ভেজে নিব। এক পাশ একটু ভালো করে হলে তারপরে আমি অন্য পাশটা ভেজে নিচ্ছি। তো কিছুটা সময় নিয়ে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। আর এত গরম পড়েছে যে আসলে মাংস খেতেও ভালো লাগে না, খুব বেশি ভুনা ভুনা বা বড় মাছ খেতেও ভালো লাগছে না। তাই ভাবলাম যে এই রেসিপিটা করি, কারণ এটা একটু কাঁচা আম দিয়ে রান্না করলে, চচ্চড়ি করলে কিন্তু বেশ মজা হয় খেতে। আর এটা টক ডালের সাথেই কিন্তু খেয়েছিলাম, যেটা আসলে এই গরমের জন্য খুবই উপযুক্ত, কারণ একটু টক খেলে গরমটা আসলে একটু কম লাগে। তো আমি চেষ্টা করি প্রায় সময় সাজনা ডাল বা টক ডালটা রাখার অন্যান্য রেসিপির সাথে। এই তো মাছগুলো আমি উল্টে দিচ্ছি। যেহেতু মাছটা নরম, সাবধানে উল্টাতে হবে। এখন আমি চুলায় প্যান দিয়ে দিচ্ছি, এখন পরিমাণ মতো তেল দিচ্ছি, আর তেলটাও একটু কমই দিচ্ছি, কারণ আসলে গরমে তেল যত কম খাওয়া যায় ততই ভালো। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা আমি ভালোভাবে আস্তে আস্তে ভেজে নেব, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে, কারণ খুব বেশি জোরে দেওয়া যাবে না। রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, মাছেও যেহেতু লবণ দেওয়া আছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। আর এই রান্নাটায় আসলে খুব বেশি মশলাও দিব না, মশলাটাও একটু কম করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, হাফ চা চামচ করে দিচ্ছি। এবার একটু গরম পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটু জিরা বাটা দিয়ে দিলাম, যেটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। আবারও একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ আর টমেটো। একটু ঝাল ঝালও ভালো লাগে আসলে এই গরমের ভিতরে। তো আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এখানে এটা একটু মশলাটা কষিয়ে নিব। এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি অল্প করে ঝোলের পানিটা দিব, তারপরে ঝোলটা একটু টেনে গেলেই কিন্তু রান্নাটা শেষ করব। এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, আর মাছগুলো দিয়ে দিয়েছি। আর কেন জানি না আমার কাছে বড় মাছ খেতে কয়েকদিন খেলেই দেখা যায় যে রুচি থাকে না, কিন্তু এই ধরনের ছোট মাছগুলো আমার অনেক পছন্দ। তো এই তো আমি এখন গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা দেখছি যে আর একটু লাগে কিনা, আর একটু সামান্য আমার পানি লাগবে। এবার আমি কাঁচা আম দিয়ে দিচ্ছি, আর আমটা অনেক টক ছিল তাই খুব বেশি দেইনি, এটাতেই হয়ে যাবে। আর এরপরে এটা আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে ঝোলটা একটু কমে গেলে নামিয়ে ফেলবো। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল।
আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের রেসিপিটা, তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর চ্যানেলটার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।